দর্শক, বেসরকারিভাবে কিশোরগঞ্জ ৪ আসনে জয়ী হয়েছেন বহুল আলোচিত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আসনটিতে কেন্দ্র ১৫০টি। ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১,৩২,৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াত ইসলামীর ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা পেয়েছেন ৫৫,৬৪৬ ভোট। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই আসনে মোট ভোটার ৪,০৮,৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১১,১৮২ জন, নারী ভোটার ১,৯৭,১৬৬ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন রয়েছেন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন প্রার্থী। দর্শক, অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম। পেশায় তিনি একজন আইনজীবী। ছাত্র জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আওয়ামী লীগের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এই মুহূর্তে আমরা চলে যাব নাহিদা মিতুর কাছে। নাহিদা মিতুর কাছে কি আছে সেটি জেনে নিব। ধন্যবাদ মাহমুদ। আমি এ পর্যায়ে একটু রংপুর ১ আসনের ফলাফল জানাতে চাই। দর্শক, রংপুর ১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামাতে মনোনীত প্রার্থী মোহাম্মদ রায়হান সিরাজি। তিনি মোট ভোট পেয়েছেন ১,৪৫,০৮৮। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯,৪০৭ ভোট। এই আসনে মোট ভোটার ৩,৭৫,২২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৮,৮২৯ জন আর নারী ভোটার ১,৮৬,৩৯৪ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এর আগে বিএনপি প্রার্থী মোহাম্মদ মোকাররম হোসেন সুজনের দায়ের করা রিট পিটিশনে নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়েন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মনজুম আলী। এছাড়া জামায়াত জোটের শরিক এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরাও মনোনয়নপত্র প্রত্যাহার করে রায়হান সিরাজের পক্ষে মাঠে কাজ করেন। রংপুর ১ আসনটি দীর্ঘদিন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এরশাদ সরকারের সময় থেকে ২০১৮ সাল পর্যন্ত এখানে জাতীয় পার্টিরই প্রার্থীরা জয়ী হন।